বাসান তুই আমার বাসা। শোনো আম্মা, তুমি এখানে আর আসবে না। আমার বউ যদি জানে তুমি আমার মা, তাহলে আমার সংসার থাকবে না। তুমি এক কাজ করো, এই যে টাকা আছে এটা নিয়ে দেশে চলে যাও, আর কখনো এই বাসার সামনে আসবে না, ঠিক আছে? কাউরে কমু না, কাউরে কমু না বাবা, কাউরে কমু না। কথাটা যেন মনে থাকে। আমি তাহলে যাই। কি মুরাব্বি, কইছিলাম না হ্যাঁ আপনার কোনো ছেলেটাকে থাকে না, এমন বিশ্বাস হয়েছে তো? হ বাবা, বিশ্বাস হয়েছে। আসলে আমার বয়স হয়েছে তো, তাই মানুষ চিনতে ভুল করছি। তাই আমার একটা পোলা ছিল, অহনার নাই, অহনার নাই। ওহান যে সব আসে। সরি, দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই। মা আসতে? হ্যাঁ, মা আসছে তো। আর মায়ের জন্য তো অনেক ভালো ভালো বাজার করে আনছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি মাকে ডাকতেছি। মা, মা তুমি? হ আমি। মানে কি মোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুমি তোমার নিজের মাকে চিনতে পারতেছো না? শোনো, তোমাকে তো আগেই বলেছি আমার মা মারা গেছে। তোমাকে কে বললো ও আমার মা? দেখো, এখন আমাকে ভূগোল বুঝিয়ে আর কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই জানি উনি তোমার মা। আমি কি করে জেনেছি? তোমার কাছ থেকে। তুমি নিজের মুখেই বলেছো উনি তোমার মা। আজকে সকালে যখন ওনার সাথে তুমি কথা বলছিলে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনে নিয়েছিলাম। আর এরপরে তুমি যখন ওনার সাথে কথা বলে ওখান থেকে চলে গিয়েছো, আমি দারোয়ানকে পাঠিয়ে ওনাকে এখানে নিয়ে আসছি। আমি ওনার মুখ থেকে না সব কিছু শুনে নিয়েছি যে তুমি ওনার সাথে কি কি করেছো আর কেনই বা করেছো। শুধুমাত্র আমার বাবার সম্পত্তি হরণের জন্য, তাই না? যাতে করে তুমি আমার বাবার সকল সম্পত্তি একাই ভোগ করতে পারো। আর এর জন্য তুমি এতদিন যে মিথ্যা কথা বলে আসছো তোমার এই দুনিয়াতে কেউ নাই, না বাবা আছে না মা আছে। আর এত বড় একটা প্রতারণা তুমি আমার সাথে করলে। আরে যে ছেলে কিনা নিজের জন্মদাত্রী মাকে অস্বীকার করতে পারে, দুদিন পরে তো দেখা যাবে আমাকে অস্বীকার করে ফেলবে। তাহলে এইরকম একটা মানুষকে আমি কিভাবে বিশ্বাস করি? হ্যাঁ, এতদিন আমাকে এত বড় একটা মিথ্যা বলে আসছো শুধুমাত্র নিজের লোভের জন্য। আরে যে মা তোমাকে গর্ভে ধরে দুনিয়াতে আনছে, সেই মার সাথে তুমি এরকম একটা কাজ করতে পারলা? মোনা, বিশ্বাস করো, আসলে তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সাথে পরিচয় করাতে চাইনি যে এরকম একটা মহিলা আমার মা। এই পরিচয় করালে